হ্যালো এভরিওয়ান, দেখো এই যে গাছ থেকে ফুল পেড়ে নিয়েছি স্নান করে। তারপরে এই যে গাছ থেকে দেখো ফুল পেড়ে নিলাম, নিয়ে সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি। স্নান করে ঠাকুরের ফুল পেড়ে নিয়ে ঠাকুরের এই যে পুজো দিয়ে নিচ্ছি। এই যে আমার একটু দেখালাম, আমি পুজো টুজো করে এই যে ঠাকুরের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইদিকে রান্নার দিকে চলে গেছি। এই যে কাঁকরোল কেটে নিয়েছি, একটা সবজি কাটা হয়ে গেছে আমার। প্রথমে একটা তুরুল আলু একটা কেটে নিয়েছি, ভোল বলে অনেকেই তুরুল বলে, তুরুল কেটে নিয়েছি। আর এইদিকে এই যে কাঁকরোল কাটছি, আর আমাদের আসামে বলে ভাত কেরালা। এবার কেটে নিচ্ছি, কেটে নিয়ে সবজিগুলো কাটা হয়ে গেছে আমার। এই সবজিগুলোর ছালগুলো এবারে আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি, নিয়ে এটা ডাস্টবিনে দিয়ে দেবো। দিয়ে এবারে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে বারবার দেখছিলাম ভাতটা কী হচ্ছে, ভাতটার দিকে। তারপরে এদিকে সবজি আমি ধুইছি। এই যে সবজিটা ধুয়ে নিচ্ছি, ভাতটা উঠলে পড়বে ভাবতেছি তাড়াতাড়ি করে, ওই জন্য সবজিটা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আমি সবজিটা ধুয়ে নিয়ে ভাতের মাঠটা আমি ঝাড়বো। সব সবজিগুলো তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। এবার একটা বেগুন ছিল, বেগুনটারে একটু কেটে নিয়েছি ভাজি খাবো বলে, যেহেতু কালকের আমার একাদশী, নিরামিষ খাবো আজকের, সব নিরামিষ হবে। সবগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে একটু সয়াবিন ভিজাবো। ওইদিকে এই যে সয়াবিন ভিজিয়ে নিয়েছি, একটু গরম জলে দেবো সয়াবিনটা। এই যে সবজি কেটে ধুয়ে সব গুছিয়ে রাখছি। বাই বাই। তারপর বন্ধুরা রাতে তোমাদের দাদা মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে এই যে চিংড়ি মাছটা হলুদ দিয়েছি, আর এইদিকে ট্যাংরা মাছটা আমি ভেজে নিচ্ছি। হাফ ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে। ট্যাংরা মাছটা ভেজে নিয়ে দেখো কী ভালো লাগে, নদীর ট্যাংরা মাছটা খুব সুন্দর, কিন্তু গোটা গোটা। যেহেতু আবার একাদশী খেতে পারবো না, কালকেরে খাবো আর কি। তারপরে এই যে ট্যাংরা মাছ আমার ভাজা হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে গিয়ে আমার গায়ে তেল ছিটকেছে, আমি লাম মেরে গেছি মুখ দিয়ে। তারপরে এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দেখো চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবার একটু মাছের ঝাল বানিয়ে নিতে বলেছে দাদা ভাই। দেখো চিংড়ি মাছও ভাজা রেডি, ট্যাংরা মাছও ভাজা হয়েছে। তারপরে এইদিকে দুটো কাঁচা লঙ্কা নিতে বলেছে, একটু হচ্ছে কি পেঁয়াজ 3 টুকরো, 2 টুকরো রসুন, 2-3 টুকরো রসুন, 1 টুকরো আদা দিয়ে এটাকে পেস্ট করে নেবো আমি মিক্সিতে। নেওয়ার পরে এদিকে কড়াইতে চিংড়ি মাছের কড়াইতে আমি একটু তেল দিয়ে নেবো। তেল দিয়ে তারপরে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে আর এদিকে আমি মিক্সিতে পেস্ট করে রাখছিলাম, ওইটা এবারে এতে ঢেলে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। এবার দিয়ে আমি মশলাটা করে নেবো সুন্দর করে। তারপরে হলুদের গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এগুলো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরে গুঁড়ো, যেহেতু আমি ইউজ করি, আটা করি না, আমি প্যাকেটেরও করি না, আমি গোটা জিরে কিনে এনে ভেজে রাখি। তারপরে এদিকে ছিল না টমেটো, তাই এবারে একটু টমেটো সস ছিল, টমেটো সস একটু দিয়ে দিলাম 1 চামচ, টেস্টি হবে। তারপরে দিয়ে আমি সবজি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু সর্ষেও দিতে বলেছিল, তারপরে একটু সর্ষে আমি বাড়ছি, তাই 1 চামচ সর্ষে মিক্সিতে হয় না। তারপরে সর্ষেটা আমি শিলেতে বেটে নিয়েছি। নেওয়ার পরে এইদিকে মশলাটা আমার করা প্রায় শেষ। এবারে আমি এতে জল ঢেলে দেবো একটু, পরে আর কি সর্ষেটা বেটে সর্ষের জলটা দিয়ে দেবো। দিয়ে দেখো সর্ষে বেটে সর্ষের জলটাও দিয়ে দিলাম।
আর এবারে একটু জল দেবো সবাইকে, যেহেতু খাবে, দুটো ছেলে মেয়ে আর বাবা খাবে, অল্প করবো একটু ঝোল করে। তারপরে এই ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো, ফুটে উঠলে ট্যাংরা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু রাখবো খানিকক্ষণ। তারপর আমার ছেলে বলে আমার জন্য দুটো চিংড়ি মাছ দিও, চিংড়ি মাছ দিলাম। দেখো আমার রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই।